হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর হচ্ছে আমি এখন ছাদে যাচ্ছি, অনেকটা তাড়াতাড়ি আজকে বলতে গেলে। আর আজকে হচ্ছে দুপুরে দোকান বন্ধ ছিল, কারণ রবিবার করে তো বন্ধ থাকে। আর আজকে হচ্ছে সেই অনুষ্ঠান বাড়িতে যাওয়ার দিন আমাদের। তো আজকে দুপুরে তো দোকান বন্ধ ছিল, আজকে হচ্ছে ঘরে শুইনি, আজকে দুজনে হচ্ছে দোকানে শুয়েছি। মানে কোনো মতে একটু সাইড করে একটু জায়গা বার করে, মানে উপরে তো শোয়াই যাচ্ছে না। তো ও বললো যে চলো দোকানেই শোবো। আর বললো দোকানে কী করে, মানে কোনো মতে ওই যাই হোক একটুখানি জায়গা বার করে তবু দুপুরবেলা একটু শুতে পেরেছি, কারণ নিচে শুয়েছি বলে। আর এখন সবাই দোকান খোলা হয়েছে ও দোকানে। এখন হচ্ছে আমি এদিকে আমার ডিউটিগুলো ছাদে, মানে হচ্ছে ছাদে গাছগুলোতে জল দেবো, এই জামা কাপড়গুলোও নিতে এসেছিলাম। আর আজকে হচ্ছে জলটা ওদের মনে হচ্ছে চেঞ্জ করতে হবে না, যেমন কি তেমনই আছে। আর আজকে হচ্ছে একটু একটা দিদির কাছে একটু চুল বাঁধতে যাবো। তো দোকান তো এখনও খোলিনি, ওই যে শাটার তো এখান থেকে দেখা যাচ্ছে না, ওই সিঁড়ির ধাপটা যেটা ওইটাই হচ্ছে আমাদের জানলার ঠিক উল্টো দিকটায়। তো বলে রেখেছিলাম যে চুলটা একটুখানি বাঁধবো, যেন গরমের মধ্যে চুল খুলে রাখাটা অসম্ভব। চুলটা একটুখানি বেঁধে মানে আমি যেরকম নর্মাল চুল বাঁধবো আমি অন্য কারো বাঁধতে পারবো, কিন্তু নিজেরটা বাঁধতে পারবো না। তো দিদিটাকে বলে রেখেছিলাম। আর মা হচ্ছে বেঁধে দিতে পারবে না, কারণ মায়ের হচ্ছে সমস্যার জন্য। তা মাকে বলেছিলাম, মা একটু কিন্তু করছে, মা হয়তো বাঁধতে পারবে না চুলটা ঠিক। তো যে কারণে হচ্ছে ওই দিদিটার কাছে আজকে চুলটা একটু বাঁধবো, কিন্তু উনি এখনও আসেনি। দিদিটা হচ্ছে সবের দোকান খুললো, আর আমি সব ক্লিপ নিয়ে এসেছি। চুলটা বেঁধে তাড়াতাড়ি যাবো, 5:30 বেজে গেছে। অনেকটাই বাঁধা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, একটু মোটা করে সিঁদুর করলে হয়ে যায়। বেরিয়েছি তো আমি রেডি হয়েছি, এরকম চুলটা তো এরকম বেঁধেছি, দেখানো হয়েছে। এই যে চুলটা এইভাবে বেঁধেছি, গরমের জন্য এই এরকম ভাবেটাই ঠিক আছে। আমি এটাই চাইছিলাম বাঁধতে। এই শাড়িটা অনেক বছর পরে পরলাম, 2 বছর পরে পরার। শাড়িটা কে দিয়েছে? তুমি দিয়েছি, ও প্রথম বিয়েতে আমার জন্য দিয়েছিল, মানে প্রথম বিয়েতে বলছি, বিয়ের পরে নতুন দিয়েছিল এই শাড়িটা। ও হচ্ছে কালো পাঞ্জাবিটা পরলো, এটাই বললো যে এটা পরি, অনেকদিন পরি, সে কালী পুজো তো পরেছিল। ঠিক আছে এটা। থেকে এসছি, একটা যে জল নিয়ে আসবে তাড়াহুড়ো করে ভুলে গেছে, তাই এখান থেকে জল আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম। আজকে যে অনুষ্ঠানে যাচ্ছি, এখানে হচ্ছে আমার মামা বাড়ির সবাই যাবে, শুধু আমার মাই বাদ কেন, আমার মারা হচ্ছে আজকে রাতে ট্রেনে উঠবে, কালকে সকালে ফিরবে। মা যেতে পারবে না, বাকি সবাই যাবে, আজকে সবার সাথে দেখা হবে আবার। মামার বাড়ির সাইডে গেলেই খালি মনে হয় যেন ওখানে ফুচকা খাই, আর কিচ্ছু না, সে যেখানে যাই হোক না কেন। আর এরও হচ্ছে ফুচকা, কত হলো খেয়ে আসবো, হবে তো? আমার ভালো লাগে। 3 জন হচ্ছে ফুচকা খেতে এসেছি, বাকি এখনো কেউ আসেনি, শুধু বড় মাসের গেছে এসছে। এখন সবাই 3 জন ফুচকা খাচ্ছি। তাতে জিভে ঝাল লাগে। হ্যাঁ, একটু ঝাল দিও না, তুমি ওইদিকে যাও। আমাকেই ফার্স্ট দিয়েছে। ঠিক আছে দাদা। সবাই 30 টাকা, তুমি কত খেয়েছো? 20 টাকা। 20 টাকা। কাকিরা কোথায়? আরে আসবে, এখানে কি মাছি নয়, আসছে যে ব্যাপার তো শোনা যাচ্ছে না তোমার। ইউ মাছি আর দুই মাছি। দূর থেকে চলে এসে তোরা। নই মাসি এসে গেছে, এখানে হচ্ছে তো মেশে বসে রয়েছে, সব গল্প করছে। এখনো কিছু লোক এখনো আসবে, এখনো ছোট মাসি আসেনি এখনো। ছোট মাসি ওই দিকে সেই বসে রয়েছে, ওই দিকে তাকাচ্ছেই না যেদিকে আমরা বসে রয়েছি। মাসি কোথায় গেল? মাসি বুফে দাঁড়িয়ে খেতে হবে।
তোমার নেওয়া হয়ে গেছে? ব্যাস, আমাকে দাও। ব্যাস। অল্প একটু, বেশি না। হ্যাঁ ব্যাস ওইটুকু। তুই খাবি তো চিকেন? তুই এত তাড়াতাড়ি খাচ্ছিস কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে অসুবিধা হয় না? এই সবে ওখান থেকে খেয়ে দিয়ে বেরালাম, 11টা এখনই বাজে। ঘরে বলেছি যে 11টায় পৌঁছাবো, ঢুকতে ঢুকতে 12টা বেজে যাবে, চাপ হয়ে যাবে আজকে। আর দোকানটা খোলা আছে না, ওটাই হচ্ছে বড় চাপ। শুতে যাব, আর আমাদের এখানে এখন কারেন্ট চলে গেছে। ওই পার্টটা দেখো আছে, শুধু এই পার্টটাতেই নেই, পুরো অন্ধকার। সব আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসছে। বাবাকে কে ফোন করেছে? এই বুড়া কতক্ষণ জেগে থাকবো জানি তো না। 1টা বেজে গেছে, 1:30 প্রায় বাজতে যায়, কাছাকাছি তো প্রায়। এখন কতক্ষণ জেগে থাকবো, ছাদে থাকতে হবে যায় না। বাবা তো উঠে গেছে, বাবার ফোনের আওয়াজ পেলাম। আর জানি না, বাবা মার গলাও পেয়েছি সিঁড়িতে যখন আসছি, যখন উপর থেকে। না, আমাদের কারেন্ট যায়নি, লাইট জ্বলছে। এই যে, আরে না গো, আমাদের যায়নি।